আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছের বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কালকে খাসির পা আনা হয়েছে, সেটা দিয়েই নেহারি রান্না রাত্রেই বসিয়ে দিয়েছে। এই তো দেখেন সকালবেলা কত সুন্দরভাবে গলে গেছে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে গলেছে আর নেহারিটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। আমি কিন্তু ভিডিও করতে পারিনি, আম্মা দেখি রাত্রে বসিয়ে দিয়েছে। আর বিশেষ করে আমার মনে নেই, পরের দিন সকালবেলা মনে পড়েছে হ্যাঁ নেহারির তো আমি ভিডিও করিনি রান্নার। তা রান্না তো হয়ে গেছে। এই তো দেখেন চুলা থেকেই গরম সবাইকে এখন দিচ্ছে নাস্তা। আমরা সবাই এখন নাস্তাটা করে নেব। আর এই তো দেখেন অনেক সুন্দরভাবে নেহারিটা গলে গেছে। আর কিন্তু খেতেও খুব মজা হয়েছে। একটু ঝোল রেখেছি, কারণ ঝোল কিন্তু অল্পই, বেশি না। কারণ আমরা মনে করেন 6-7 জন মানুষ, এতটুকু ঝোল তো লাগবেই। আম্মা আবার প্রত্যেক প্লেটেই বেড়ে নিচ্ছে, কারণ আমার বোন আছে, তারপর আব্বাও বাসায়, আদনানের আব্বুও বাসায়, শুক্রবার আজকে সবাই মনে করেন বাসায়। তা সকালবেলা সব একসাথে কিন্তু নাস্তা খেতে খুব ভালোই লাগে। আদনানের আব্বু কিন্তু অলরেডি বসে পড়েছে, পাশে আমার আব্বা আর আমার বোনের মেয়েও খাচ্ছে, সাথে আমারটা। আর মনে করেন আমারটা বেড়ে নিয়েছে, আমার বোনও খাচ্ছে। সবাই মিলেই আমরা নাস্তাটা করছি। নেহারি আর তন্দুর রুটি আনা হয়েছে। এই তো দেখেন আমার আব্বার শরীরে গরম বেশি, এই কারণে বেশিরভাগ সময় সে রুমে থাকলে খালি গায়ে থাকে, কি বলবো। আর ওখানে আমার বোনের মেয়ে খাচ্ছে। এখন আমিও বসে পড়লাম খেতে। এত মজার নাস্তা দেখে তো আর বেশিক্ষণ ভিডিও করা যায় না, এই কারণে মনে করেন যে বসে পড়লাম। আম্মাও বসে পড়েছে। আর আলহামদুলিল্লাহ সত্যি মনে করেন যে নেহারিটা খুব মজা হয়েছে, সবাই খেয়েছে, সবাই বলেছে। আর বাহিরের নেহারির চাইতে কিন্তু ঘরে রান্না করে খেলে সেই নেহারিটা কিন্তু বেশি মজা লাগে। বাহিরেরটা মজা লাগে, ঘরে রান্না করলে কিন্তু বেশি ভালো হয়, কারণ সেটা স্বাস্থ্যসম্মত। আর মনে করেন বাহিরেরটা কিন্তু আমরা দেখি না, তারপরে আমরা কিন্তু খেয়ে নিই মজা হিসাব করে, কিন্তু ঘরের রান্নাটাই বেশি ভালো লাগে। তা আমাদের কিন্তু প্রায় প্রায় মনে করেন এরকম গরুর পা, তারপরে এই তো খাসির পা নিয়ে আসলে আমরা কিন্তু ঘরেই রান্না করি। আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা খাওয়া শেষ। এখানে আবার আমি 11টা বাজে রোস্ট রান্না করতে আসছি। আমি কিন্তু রোস্টটা আগেই ভেজে রেখে দিয়েছি। এখন কিন্তু ওই রোস্টের তেলের ভিতরে কিন্তু আমি পেঁয়াজটা ঢেলে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই তো দেখেন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তা আমি এখানে যেগুলো আছে সবগুলোই আমার লাগবে, তা সবগুলোই দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আমার মনে করেন ডিপে আছে বক্স ভরে, আমি আবার আদা রসুন রেখে দিই, সেগুলো আবার নামাতে হবে। আমি একটু মনে করেন পানিও দিয়ে দিলাম, দেখছি যে পেঁয়াজগুলো একটু হয়ে যাচ্ছে, এই কারণে একটু পানি দিয়ে দিলাম। আর এখানে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়াও এখন দিয়ে দেব। আমি কিন্তু এটা কিন্তু মনে করেন পুরাই আমার হাতের মশলা দিয়ে আমি করি, আমি বাহিরে প্যাকেট মশলা দিয়ে করি না। আমার যেগুলো ঘরে থাকে আমি ঘরোয়া পদ্ধতিতেই আমি এই রোস্টটা রান্না করি। আলহামদুলিল্লাহ ভালো হয়, সবাই পছন্দ করে। এখানে আমি লবণও কিন্তু দিয়ে দিলাম। প্যাকেটের মশলা দিয়ে আমি আগে রান্না করতাম, যখন আমি এভাবে রান্না করি ঘরের মশলা দিয়ে, তখন দেখি যে সবাই পছন্দ করে। তারপরে থেকে আমি আর প্যাকেটের মশলা ইউজ করি না রোস্টের জন্য। আর এই তো দেখেন এখন আমি ঘরে বানানো টক দই দিয়ে দিলাম। দুধ আর লেবু দিয়ে আমি টক দইটা বানিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর এখানে আমার কিছু বাদাম বাটা আগেই ছিল আমার ফ্রিজে, সেটাই এখন আমি দিয়ে দিলাম। বাদাম বাটাটা রোস্টে দিলে কিন্তু খুব ভালো লাগে, তা আমি বাদাম বাটাটাই দিই, আমার ঘরে যা থাকে তাই। আর এখানে এই তো আমি সসও দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নেব, কষালেই মনে করেন আমার আমি মাংসটা দিয়ে দেব। এই তো দেখেন আমার উপরে কিন্তু মনে করেন তেল ভেসে আসছে, আর আমি এখানে কিন্তু রোস্টটা ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই এখন আমি দিয়ে দেব। এটা একটু ভালো করে কষানো হোক, তারপর আমি এক এক করে ছেড়ে দেব। দেখেন আমার কষানো কিন্তু হয়ে গেছে, তেল কিন্তু উপরে উঠে গেছে, খুব সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর আসছে।
এখন মনে করেন এই তো দেখেন আমি কিন্তু আবার মানে খুচুন দিয়ে দেখাচ্ছিলাম যে এই তো দেখেন তেল উঠে গেছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। এখন এক এক করে এই রোস্টগুলো দিয়ে দেব। রোস্টগুলো হালকা একটু কষিয়ে নেব, কারণ রোস্ট তো মনে করেন যে মুরগিগুলো তো একটু সাইজে মানে উল্টাতে পাল্টাতে একটু মানে কষ্ট হয়ে যায়। এই কারণে মনে করেন যে হালকা করে একটু কষিয়ে নেব, কষানোর পরে আমি পানিটা দিয়ে দেব। এক এক করে সব রোস্টই আমার দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে একটু নেড়ে চেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, কারণ একটু কষাতে তো হবে, কষানো না হলে কিন্তু আবার ভালো লাগবে না। এই কারণে মানে একটু কষাবো। কিন্তু এই তো দেখেন যা বললাম, লাড়তে চাড়তে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, এটা তো মনে করেনি করতে হবে, কারণ এটা তো ছোট ছোট টুকরা না, বড় বড় তো। এই কারণে আমার কষানো হয়ে গেছে। এই তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেব না, অল্পই দেব, কারণ ভাজা হয়ে গেছে তো। আর মনে করেন অল্প পানিতে খুব সুন্দর হবে। বেশি পানি দিলে মুরগির মাংসটা কিন্তু গলে যাবে, কারণ এটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ করা হয়ে গেছে। এখন এই পানিতেই আমি মনে করেন পুরাটা সিদ্ধ করে নেব। এখন মনে করেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার আসলাম, এই তো দেখেন সুন্দর বলক খেয়ে গেছে। আমি কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখানে। এখন আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, কারণ এটা না উল্টালে মনে করেন যে ভিতরে মানে মশলাটা ঢুকবে না, ভিজবে না। এই কারণে মনে করেন যে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আবার আমি আসলাম একটু বারান্দায়। আমি ভুলে গিয়েছিলাম যে আমার গাছে আমি আজকে পানি দেইনি, এই কারণে তাড়াহুড়া করে মনে করেন পানি দিতে আসলাম। আর এখানে দেখছি কিছু পাতা মানে হলুদ হয়ে আছে, তা সেই পাতাগুলোই মনে করেন যে ফালিয়ে দিচ্ছিলাম। এখানে আমি একটা মামের বড় বোতল দিয়ে কিন্তু আমি পানিটা দিচ্ছি। এই কিছু দেখি ফুল আবার পড়ে আছে ঝরে ঝরে, তা সেটাই আবার হাতে নিয়ে একটু দেখাচ্ছিলাম। এই তো দেখেন, আর সাথে কিন্তু আমার বোনের মেয়েও আছে, ও কিন্তু আমাকে সাহায্য করছে। বোতলের মুখ খুলে আমি পানি দিচ্ছি, আর বোতলের মুখখানা নিয়ে আমার পিছে পিছে ঘুরছে, মানে আমি যেটা বলছি সেটাই করছে। তা সবগুলা গাছে কিন্তু আমি পানি দিচ্ছি, বেশি পানি দিতে পারি না, কারণ এই তো দেখছেন মানে পড়ে যায় এমন অবস্থা। যখন শুকায় আমি আবার দিই, মানে 2বার 3বার করে এরকম করে দেওয়া লাগে, কারণ আমাদের এই সাইডটা মানে একটু ঢাল, মানে কি বলবো, কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। মানে এক সাইড একটু ঢাল, এক সাইডই, এই কারণে আমার কারণ এই দিকে মানে ঝুঁকে থাকে এরকম অবস্থা। তাই তো দেখেন সবগুলো এই সাইডে সবগুলো গাছে পানি দিচ্ছিলাম, ওইটার ভিতরে আবার মনে করেন পড়ে যায় দেখে আমি একটু অল্পই দিয়েছি। এখন আমার বোনের মেয়ে আবার বলছে যে খালামণি এই গাছে তো পানি দাও নেই। আমি বললাম যে দিয়েছি, দাঁড়াও আবার দিচ্ছি। তাই এটা আমার 2বার 3বার করে দিতে হয় একটু একটু করে। এই তো দেখেন অপর সাইডে কিন্তু আমি আর একটা গাছ লাগিয়েছি, এই তো এই জায়গাটায়। মানে এটা কিন্তু ওই গাছের নিচেই ছিল, কিন্তু নিচে তো আর আলো বাতাস লাগে না, গাছ তেমন হয় না। এই জন্য আমি এই সাইডের কর্নারে আবার আমি মনে করেন পুঁই শাক, কলমি শাকের ভাবছি যে এইগুলো কেটে দেব, কেমন মানে লতের মতো বড়ই হচ্ছে, কি করব বুঝতে পারছি না। একবার ভাবছিলাম উঠিয়ে ফেলবো, একবার ভাবছি যে মাথাগুলো ছেটে দেব, এরকম অবস্থা। দেখেন সবগুলো কিন্তু নুয়ে মানে একটার উপরে আরেকটা মানে শুয়ে আছে, এরকম অবস্থা। তাই তো দেখেন বারান্দা থেকে এসে পড়লাম, আমার রোস্ট কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি, অনেকবার দেখিয়েছি এই কারণে আর দেখাইনি। এই তো দেখেন মানে এখন একটু দমে বসিয়ে দেব, তাহলেই কিন্তু আমার পোলাওটা হয়ে যাবে। মাশাল্লাহ খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখেন আমার পোলাও রান্না কিন্তু হয়ে গেছে, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, দেখতেও ভালো লাগছে। এখানে গরুর মাংস তো সকালবেলায় রান্না করা হয়ে গিয়েছিল। এখন মনে করেন আজকে জুম্মার দিন, সবাই নামাজ পড়ে এসে পড়বে, আমিও পোলাও বসিয়ে দিয়ে কিন্তু নামাজ পড়েছি। নামাজ পড়েই কিন্তু এই তরকারিগুলো গরম করে নিচ্ছি। এই তো দেখেন সবাই কিন্তু নামাজ পড়ে এসে পড়েছে, আমি কিন্তু টেবিলে সবার জন্য খাবারটা বেড়ে নিয়েছি। এখানে রান্না করেছি মুরগির রোস্ট, গরুর মাংস আর পোলাও, আর সাথে আছে সালাদ আর আছে কোক। তা মনে করেন যে পোলাও খেলে কিন্তু কোক খেতে হয়, কোক না খেলে কিন্তু ভালো লাগে না। এই তো বসে পড়েছে আদনান আর আদনানের আব্বু। আমার আব্বা কিন্তু আগেই খেয়ে নিয়েছে, নামাজ পড়ে এসেই সে সাথে সাথে খেয়ে নেয়, আর আদনানের আব্বু একটু দেরি করে আসে নামাজ পড়ে।
তারপর আমরা একসাথে বসে সবাই মিলে খাচ্ছি। এখানে কিন্তু আমার বোন, আমরা মানে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। তা দেখেন আদনানে কিন্তু ও কিন্তু রোস্টটা নেওয়ার সাথে সাথেই বলছে যে আমার গরুর মাংস ঝোল দিয়ে দাও। আর বাবা কিন্তু আবার দিতে গিয়েছিল, পরে আমি বলছি যে না, মজা পাবে না, তুমি আগে রোস্ট দিয়ে খাও, তাহলে কিন্তু মজা পাবে, আর গরুর মাংস নিলে রোস্টের মজাটা পাবে না। পরে বলছে ও আচ্ছা। তা এখানে দেখেন আদনানের আব্বু কিন্তু আমাকে দেখাচ্ছিল যে না, ভালো হয়েছে। আদনানও বলছিল যে না আম্মু, মজা হয়েছে, বলছিল। আর আমি রোস্টটা কিন্তু ঘরের উপকরণ দিয়ে আমি রান্না করি, আলহামদুলিল্লাহ ভালো হয়। আমি প্যাকেটের মশলা ব্যবহার করি না। আর আমার কাছেও খুব ভালো লাগে, আমি যখন রোস্ট রান্না করি তখন গরুর মাংস লাগে না, খুব সুন্দর করে কিন্তু রোস্ট দিয়ে খাওয়া হয়ে যায়। আমার কাছে এটা মনে হয়। কিন্তু গরুর মাংস না রান্না করলে তো ভালো লাগে না। কিন্তু গরুর মাংসটাও আলহামদুলিল্লাহ মজা হয়েছে। গরুর মাংসের কথা তো বলে আর বোঝানো যাবে না, সবাই গরুর মাংসটা পছন্দ করে, আমিও পছন্দ করি। কিন্তু মনে করেন যেদিন রোস্টটা রান্না করি খুব মজা হয়, তো এই কারণে এ কথাটা বললাম। গরুর মাংস কিন্তু ভাত দিয়ে বেশি ভালো লাগে পোলাও চাইতে। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।